আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে হঠাৎ বন্যায় বিপর্যস্ত সৌদি আরব। এটা আসলে কিসের আলামত? এই বিষয়টা নিয়ে জনমনে অনেকের কাছেই একটা প্রশ্ন, এটা কিয়ামতের আলামত কিনা। কিয়ামতের আলামতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাকুমুস সাআহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, যতদিন না আরবের ভিতরে মরুভূমির এই দেশে চতুর্দিকে সবুজের অভয়ারণ্য, সবুজের সমারোহ, ঠিক আমার দেশে যেমন সবুজ শ্যামল, আরবের ভিতরে এরকম সবুজ শ্যামল হয়ে যাবে। এবং যেই জায়গায় পানির কথা ছিল না, মরুময়, সেই জায়গায় বৃষ্টি হবে, বন্যা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আলামত হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় এই আলামতটি একেবারে সাধারণ ব্যাপার না। তবে এমন আলামত দেখলেই কিয়ামত একেবারে সন্নিকটে, এটা যেমন আমরা মনে করব, পাশাপাশি আমাদের নিজেদের যেই ত্রুটি বিচ্যুতিগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবগুলো আমাদের দিকে আসে, এগুলো থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে না। রন্ধ্রে রন্ধ্রে, প্রান্তে প্রান্তে ফিতনা ঢুকবে। আমরা আরবের মধ্যে এরকম অনেক ফিতনা ইদানিং দেখেছি, যে ফিতনাগুলো ভয়াবহ আকার ধারণ করেছে। যেমন নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। আরবের ভিতরে যেখানে সৌদি আরবে রক্ষণশীল এই দেশটি নারীদেরকে এত বেশি পর্দার ভিতরে রাখত, সে দেশটার ভিতরে হঠাৎ করে নিয়ম সিটি করার তারা ঘোষণা দিয়েছে, যেখানে উড়ন্ত ট্যাক্সি সহ অনেক প্রযুক্তি থাকবে। এই দেশগুলোর এই প্রযুক্তির উন্মেষে আমরা দেখতে পাচ্ছি কেমন যেন তারা মূল থেকে হারিয়ে যাচ্ছে। এবং এই মূল থেকে হারিয়ে যাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বালা মুসিবতগুলো আসতেছে, আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এগুলো আমাদের জন্য একদিক থেকে যেমন পরীক্ষা, অন্য দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন মুসলমানদের একমাত্র উত্তরণের পথ হচ্ছে অবশ্যই আমাদেরকে কোরআন হাদিসের দিকে আসতে হবে। আজকে সৌদি আরবের এমন কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে, নানা রকমের টিকটক, অহেতুক ভিডিও, এমনকি দেখবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে খুব বেশি দূর যাওয়া লাগবে না, অল্প একটু গেলেই নারীরা সিগারেট খাচ্ছে। এই জাতীয় দৃশ্য এখন আমাদের চোখে পড়ছে। এবারের বন্যা সত্যিই খুব ভয়াবহ। মক্কাতুল মুকাররমা সহ, মদিনা সহ, রিয়াদ, এরপরে আল কাসিম, হায়েল সহ সব অঞ্চলে, এমনকি জেদ্দাতে পর্যন্ত এত পরিমাণ পানি, সেখানে সতর্ক সংকেত দেখানো হচ্ছে, গড় থেকে বের হওয়ার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। কাজেই সময়টা আমাদের জন্য বিপর্যস্ত একটা পরীক্ষার সময়। এই সময়গুলো আমাদেরকে বলে দেয়, নবীজি আমাদেরকে যে বারবার সতর্ক করেছেন, এই মরুময় দেশগুলোতে বৃষ্টি হবে, সবুজ হবে, এগুলো সত্যি আমাদেরকে সতর্ক করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।